আসসালামু আলাইকুম। রমজানের স্পেশাল এপিসোডে আমার আজকের রেসিপি ছোলা বোনা বা বুট বোনা। কিভাবে খুব সহজে ট্রেডিশন অনুযায়ী ছোলা বুট ভাজা যায় সেই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আজকে আমি ফ্রোজেন ছোলা ভুনা করে দেখাচ্ছি। এখন আমরা সবাই ব্যস্ত থাকি, আমাদের ব্যস্ততম জীবনে প্রতিদিন ছোলা বুট সিদ্ধ করা অনেক ঝামেলার কাজ, তাই আমি আগে থেকে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখি। প্রয়োজন মতো পলি ব্যাগে অথবা বক্সে ভরে রেখে দিতে পারেন। ছোলাগুলো ভাজি করার 10-15 মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। কিভাবে সঠিক উপায়ে ছোলা বুট সিদ্ধ করে ফ্রোজেন করে রাখবেন মাস জুড়ে, সেই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখন আমি চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। ছোলা রান্নায় আমি ব্যবহার করছি সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, সামান্য একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউনিশ করে ভাজতে হবে, বেশি করে ভাজার দরকার নেই। তারপর আমি এতে গরম মশলা দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। মাথাটা একটু ফেটে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিচ্ছি। সবগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এতে করে আদা পেঁয়াজ রসুনগুলো আর পুড়ে যাবে না। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। সেই জন্য আমি এখানে নিয়েছি হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়া। আর এর মধ্যে আপনারা স্বাদ মতো লবণটা মিক্স করে নেবেন, আমি লবণ দিতে ভুলে গিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ সিদ্ধ আলু এভাবে আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। তারপরে এই আলুগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছোলা এবং একসাথে এগুলো আবারও ভালো করে মিনিট 2 কষিয়ে নিলাম। এরপরে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। বেশি পানি দেব না, কারণ ছোলাটা অলরেডি সেদ্ধ করা। শুধুমাত্র মশলাগুলো একসাথে ভালো করে ছোলার সাথে মিক্স হওয়ার জন্য পানিটা দেওয়া। ওই যে বললাম লবণ দিতে ভুলে গিয়েছি, এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে কিছু আলু এভাবে ভেঙে দিতে পারেন, এতে করে ছোলার মিশ্রণটা আঠালো এবং গা মাখা মাখা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। এখন এগুলোকে আবার একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগে চাট মশলাও মিশিয়ে দিতে পারেন। দেখুন ছোলার কালারটাও খুব সুন্দর এসেছে আর বেশ গা মাখাও হয়েছে। এবার পরিবেশনের পালা। আমি একটু সাজিয়ে দিচ্ছি। এই ছোলা ইফতারে সালাদ আর মুড়ির সঙ্গে মেখে খেতে বেশ মজার। এরকম মজার মজার সব রেসিপিগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।